আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এ ব্যাগ অফ জব চ্যানেল আপনাদের স্বাগতম। চলে আসলাম আমি মোহাম্মদ হামিদুর রহমান নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকে নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য আছে সে সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি ভালোভাবে দেখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আর যারা এখন নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এ ব্যাগ অফ জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এবং আপনার কাছে আরেকটা রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এটি আমার একান্ত রিকোয়েস্ট, আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আমি বেশি কথা বাড়াবো না, আমি চলে যাব প্রধান আলোচনায়। তো চলুন দেখে আসি আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য আছে, যেমন পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন শেষ তারিখ, এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, সেই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি ভালোভাবে দেখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা জজের কার্যালয় নীলফামারী নিয়োগ বিজ্ঞপ্তি। নীলফামারী জেলা জজ আদালতের নিম্নবর্ণিত সহায়ক কর্মচারী শূন্য পদসমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করার নিমিত্তে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে উক্ত পদসমূহের বিপরীতে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে সাদা কাগজে সহায়তায় লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো পদের নাম আমরা প্রথমে দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, 2টি পদ সংখ্যা এবং বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। এবং এখানে আপনাদের মাধ্যমিক সার্টিফিকেট থাকলেই চলবে, উচ্চ মাধ্যমিক, এবং এখানে আপনাদের কম্পিউটার চালানোয় অবশ্য দক্ষতা থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন জারিকারক, 3টি পদ সংখ্যা এবং এখানে 8,500 টাকা থেকে 20,570 টাকা বেতন স্কেল। এবং এখানে আপনাদের স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক পরীক্ষায় পাস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা অধিকারী হতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, 4টি পদ সংখ্যা এবং এখানে 8,250 থেকে 20,010 টাকা স্কেল বেতন, এবং অষ্টম শ্রেণী পাস হলেই চলবে। এবং এরপরে নৈশ প্রহরী একটি, 8,250 থেকে 20,010 টাকা বেতন স্কেল, এবং এখানে অষ্টম শ্রেণী পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। তো এরপরে যে সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমে দেওয়া আছে উল্লেখিত শূন্য পদসমূহে নিয়োগের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীগণকে মাননীয় জেলা জজ নীলফামারী বরাবর লিখিত আবেদন করতে হবে। তো অবশ্যই এই যে এইখানে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, মাননীয় জেলা জজ নীলফামারী বরাবর অবশ্যই আপনাদেরকে আবেদন করতে হবে। এবং আবেদন করার জন্য যে সকল কাগজপত্র আপনাদের লাগবে এবং কী কী পূরণ করতে হবে এখানে দেওয়া আছে। দেখুন দেখতে পাচ্ছেন আবেদনপত্রে, লিখিত আবেদনপত্রে প্রার্থীর নিজের নাম, পিতা বা স্বামীর নাম, পিতা মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, ধর্ম, নিজ জেলা, শিক্ষাগত যোগ্যতা, কোঠা, ব্যাংক ড্রাফট, নং এবং তারিখ এবং অভিজ্ঞতা যদি থাকে অবশ্যই আপনাদের 14/7/2022 তারিখের মধ্যে আবেদন ফর্মটি অবশ্যই মাননীয় জেলা জজ নীলফামারী বরাবর জমা দিতে হবে এবং ডাকযোগে অথবা সরাসরি পৌঁছাতে হবে। তো এরপরে বয়সের ব্যাপারে যেটা বলবো, বয়স এখানে দেওয়া আছে 30/6/2022। এইখানে যে তারিখটা দেওয়া আছে এই তারিখটা আপনারা আপনাদের একাডেমিক যে সার্টিফিকেটে বয়সটা আসে এই এই দুটি বয়স আপনাদের একাডেমিক সার্টিফিকেটে যে জন্ম তারিখটা দেওয়া আছে এবং এখানে যে তারিখটা দেওয়া আছে 30/6/2022, এটি আপনারা ক্যালকুলেট করে যদি আপনাদের 18 বছর বয়স হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন। এবং সর্বোচ্চ বয়স হচ্ছে সাধারণ কোটার জন্য 30 এবং মুক্তিযোদ্ধার সন্তানের জন্য 32। তো এরপরে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজাদি সংযুক্ত করতে হবে। তো আবেদনপত্র যখন পাঠাবেন তার সাথে এই সকল কাগজগুলো আপনাদেরকে পাঠাতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি রঙিন ছবি। এরপরে প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র ও অভিজ্ঞতার সম্পদের ফটোকপি।
কেবলমাত্র অষ্টম শ্রেণী পাশের ক্ষেত্রে শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত সনদপত্রের সত্যায়িত ফটোকপি, প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, ইউনিয়ন স্থায়ী ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদপত্র, জাতীয় পরিচয়পত্র এর সত্যায়িত অনুলিপি। এসব আপনাদেরকে অবশ্যই আবেদন ফর্মের সাথে এগুলো সংযুক্ত করতে হবে এবং খামের উপরে পদের নাম এবং নিজ জেলার নাম স্পষ্ট অক্ষরে উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সাথে স্পষ্ট আকারে আবেদনকারীর নিজস্ব পোস্টাল ঠিকানা 9 ইঞ্চি ইন্টু 4 ইঞ্চি ফেরত খামে ওপর লিপিবদ্ধ করে প্রয়োজনীয় ডাক টিকিট সংযোগ করতে হবে। এরপরে প্রার্থীগণকে আবেদনপত্রের সাথে যারা জেলা জজ নীলফামারী এর অনুকূলে সরকারি ব্যাংক এর মাধ্যমে 100 টাকার ব্যাংক ড্রাফট দাখিল করতে হবে। তার মানে আপনাকে 100 টাকা ব্যাংক ড্রাফট করতে হবে। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আবার হাজির হবো আপনাদের মাঝে। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এ বেগ অফ জব, তারা অবশ্যই এ বেগ অফ জবটি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না। এবং আপনার কাছে আরেকটি আমার ছোট্ট একান্ত রিকোয়েস্ট থাকবে, সেটি হচ্ছে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এটি আমার একান্ত একটি ছোট্ট রিকোয়েস্ট। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।